দেশের ভিতরে দেশান্তর করব না। কি করবেন? আবু জাহেল বলে, আমার বুদ্ধি, আমরা মুহাম্মদকে একবারে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করে ফেলবো। আর আমার মাথায় বুদ্ধি আসছে, মুহাম্মদকে হত্যা করার ব্যাপারে মক্কার ভিতরে যতগুলো বংশ আছে প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান মুহাম্মদকে হত্যার ব্যাপারে অংশগ্রহণ করবে। কেন প্রত্যেক বংশ থেকে একজন? কারণ প্রত্যেক বংশ থেকে একজন যদি মুহাম্মদকে হত্যা করার মধ্যে অংশগ্রহণ করে, তাহলে মুহাম্মদের বংশ একা একা মক্কার সকল বংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি রাখবে না। মুসলমান ভাইয়েরা যে আমার, আবু জাহেল যখন এই বুদ্ধি দিলেন, সঙ্গে সঙ্গে সবাই চিৎকার মেরে বলে উঠছে, হা হা, আমাদের নেতার বুদ্ধি, সুন্দর বুদ্ধি। সবাই মিলে প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান দিয়ে মুহাম্মদকে হত্যা করতে হবে। একটু বলেন না, মুহাম্মদকে কি হত্যা করতে পারবেনি? জোরে বলেন। আমার নবীকে তারা হত্যা করতে পারবে না, আল্লাহর কসম। আমার নবীর দ্বীন ইসলামকে কাফেররা কোনদিন চেক করতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফেররা চায় ফু দিয়া তারা ইসলামের বাতিকে নিভাইয়া দিবে। কথা ঠিক কিনা বলে? কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূর, ইসলামের বাতিকে নিভাইয়া দিবে। আমার আল্লাহ বলেন, ফু দিতে দিতে একসময় তোমাদের ফু শেষ হয়ে যাবে, আমার ইসলামের বাতি কোনোদিন নিভবে না। ইসলামের বাতি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের বিরোধিতায় যারা আসবে, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান কাফেররা বুদ্ধি করছে, প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান আজকে রাতের ভিতরেই মুহাম্মদকে হত্যা করে ফেলবে। মুসলমান ভাইয়েরা আমার, যেমন পরামর্শ তেমন কাজ। প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান প্রত্যেকের বাড়িতে গিয়া তৈরি করতেছে, রেডি করতেছে। আবার প্রত্যেক নওজোয়ানের হাতের মধ্যে একটা করে তরবারিও দিয়া দিছে। উদ্দেশ্য কি? নবীজিকে আজকে রাত্রে হত্যা করবে। মুসলমান, আমার নবীজি জানে না মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করতেছে। আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী যদিও জানে না, আমার আল্লাহ জানেনি। ধরে বলে, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ দেখতেছে তারা কি বুদ্ধি করে, পরামর্শ করে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও। জিব্রাইল বলেন, আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও, যায়া আমি আল্লাহর কোরআনের আয়াত আমার নবীজিকে জানায় দাও। কি আয়াত জানায় দেবো? আল্লাহ আল্লাহ বল, জিব্রাইল আমার নবীকে যায় জানাও, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুহু। যায় জানায় দাও, নবী মুহাম্মদ শুনছেন নি আপনার বিরুদ্ধে কাফেররা চক্রান্ত করতেছে, বুদ্ধি করতেছে, কি করা যায়। কেউ বলতেছে আপনাকে বন্দী করবে, আবার কেউ বলতেছে আপনার দেশ থেকে বের করে দিবে দূর দেশে। অবশেষে সিদ্ধান্ত হয়েছে তারা সবাই মিলে আপনাকে হত্যা করবে। জিব্রাইল আয়েশা আমার নবীজিকে শোনায়, সিদ্ধান্ত হয়েছে তারা আপনাকে মেরে ফেলবে। নবীজি, তবে তাদের হত্যা করার সিদ্ধান্তে আপনি ঘাবড়ায়েন না, টেনশন করিয়েন না। ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ, তারা চক্রান্ত করবে আর আল্লাহ পাক তাদের চক্রান্তের জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জিব্রাইল বললেন, নবী গো, আজকে রাত্রে তারা আপনাকে হত্যা করতে আপনার বাড়ি ঘেরাও দিবে। আর আল্লাহ হুকুম করছেন আজকে রাত্রে আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান তরবারি নিয়ে আমার নবীজির ঘর চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ফেলছে। আমার নবীজি ঘরের ভিতরে তখন মুসলমান
নবীজির সাথে আছে হযরতে আলী। আমার নবীজি হযরতে আলীকে ডেকে বললেন, আলী বাইরের পরিবেশটা একটু তাকায় দেখনি। আলী তাকায় বলে, হুজুর পরিবেশ অত্যন্ত খারাপ, প্রত্যেকটা নওজোয়ান একটা করে তরবারি নিয়ে আপনার বাড়িকে ঘেরাও করে রাখছে। নবীজি বললেন, আলী বাড়ি যদিও ঘেরাও করে রেখেছে, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যেতে। সুবহানাল্লাহ বলেন। আলী কয়, হুজুর বাইরের পরিবেশ খুব খারাপ, আপনি এখানে কিভাবে যাবেন? আমার নবীজি বলেন, আলী তুমি টেনশন করিও না, হেফাজত করার মালিক জোরে বলেন কি? এই দাঁড়ানো রয়েছেন বারা, আপনারা যারা আছেন বৈশা যারা আছেন সবাই বলেন তো হেফাজত করার মালিক কে? আরে জোরে বলেন, হেফাজতের মালিক কে? বিশ্ব নবীজি বললেন, আলী টেনশনের কিছুই নাই, আমার চাদর গায়ে দিয়া তুমি এখানে শুয়ে থাকো, তবে যাওয়ার আগে আমি নবী মুহাম্মদ তোমার কাছে একটা তালিকা দিয়া যাই। আলী বলেন, হুজুর কিসের তালিকা? নবীজি বলেন, এখানে কিছু মানুষের নাম লেখা আছে, একটা কাগজ দিছে, কাগজের মধ্যে নাম লেখা। হুজুর কিসের নাম? নবীজি বলেন, মক্কার অনেক কাফের আছে যারা আমার প্রতি ঈমান আনে নাই, কিন্তু তারা আমাকে বিশ্বাস করত, আমাকে আমানতদার মনে করত। তারা ঈমান না আনলেও তাদের অর্থ সম্পদ আমার কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে তাদের নাম আছে, কার কি কি সম্পদ আমার কাছে, আর ওই যে তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব এখানে জমা করা, ঘরের ভিতরে দেওয়া। আমি রাত্রিবেলা চলে যাব, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাগজের তালিকা অনুযায়ী, লিস্ট অনুযায়ী যার যার যে সম্পদ টাকা পয়সা এটা তাকে বুঝাইয়া দিয়া তারপরে তুমি হিজরত করে মদিনায় আসবা। মুসলমান ভাইরা, আমার নবী মক্কা থেকে হিজরত করার আগে কাফেরদের অর্থ সম্পদ হযরতে আলীর হাতে বুঝাইয়া দেয়, আর আমার দেশের চোর আর বাটপারেরা এই দেশ থেকে পলায়ন করার আগে মুসলমানের নাম ব্যবহার করে দেশের অর্থ সম্পদ দেশের জনগণকে না বুঝিয়ে বিদেশের মাটিতে পাচার করে প্রমাণ করেছে তারা মুসলমান না, তারা হলো মুনাফিক। কথা বলে ঠিক কিনা? কারণ মুসলমান কোনদিন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। কথা ঠিক কিনা বল? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন না কয়টা? মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বরে ওয়া ইযা আতুমিনা খানা, যদি কেউ তার কাছে কিছু আমানত রাখে আমানতের খেয়ানত করে। ঠিক কিনা বলেন? আমাদের দেশটা তোমাদের কাছে আমানত ছিল, কিভাবে নিছো? দিনের রাতের বেলায় চুরি কইরা তারপরে তোমরা দেশটাকে তোমাদের কাছে নিছিলা, আমানত ছিল, কিন্তু দেশের আমানতটা রক্ষা করতে পারো নাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা বলে? এই দেশের আমানত রক্ষা করতে পারে নাই। যার বাস্তবতা হলো আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ 17 বছর দেশ শাসন করে পলানোর কিছুদিন আগ মুহূর্তে বলেছে আমার বাড়ির যে পিয়ন সেও তার 100 কোটি টাকার মালিক। বলে নাই? তিনি বলে নাই? তিনি নিজে বলছেন আমার বাড়ির পিয়ন তার 100 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। ও মুসলমান, আমরা জানতে চাই একজন পিয়ন কি করে তার 100 কোটি টাকার মালিক হয়? খবর নিলে দেখা যাবে এই 400 কোটি টাকা আমার দেশের সাধারণ জনগণের। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এক চুরের কথা তিনি নিজে স্বীকার করে গেছেন। এরকম হাজারো চুর আর বাটপার আমার দেশের অর্থ সম্পদ গুলো দেশ থেকে বিদেশের মাটিতে এত অধিক পরিমাণে পাচার করেছে, আজকে আমার দেশের ব্যাংক গুলো দেউলিয়া হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ব্যাংক থেকে আপনি নগদ, আমরা সম্মুখীন হয়েছি 50,000 টাকা উঠাইতে গেলে টাকা দিতে পারে না, 20,000 টাকা চাইলে 20,000 টাকাও দিতে পারে না। খোঁজ খবর নিয়ে দেখেন প্রত্যেক এলাকার বলতে গেলে অনেক বলতে হয় আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলে ঠিক কিনা? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমরা তাদেরকে বলবো মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের কাছে পৌঁছায় দাও, না হয় মুনাফিকের তালিকায় কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, আমি আর বয়ান লম্বা করব না।
আর 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করব। মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীজি হযরত আলীকে নিজের বিছানার মধ্যে শোয়ায় রাখলেন। আলীকে বললেন, আলী, আমার গায়ের চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে চিন্তা করলাম, হুজুর আপনি যাবেন না, আর আপনার চাদর পেছেন আমি গায়ে দিয়ে শুইতাম। সকালবেলা কাফেররা যখন দেখবো আপনি নাই, তখন আমারে দুইটা সবার আগে সাইজ করবো। কথা ঠিক কিনা বল? কিন্তু আলী এক মুহূর্তের জন্য নিজের চিন্তা করেন। আলী চিন্তা করতেছে যাইবেন কিভাবে, বাইরের পরিবেশ তো খারাপ। আমার নবীজি বললেন, আলী, টেনশনের কিছুই নাই। আমাদের কাছে পিস্তল নাই, আমাদের কাছে বোমা নাই, আমাদের কাছে অস্ত্র নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের কাছে দুনিয়ার জাগতিক অস্ত্র যদিও নাই, আমাদের কাছে 30 পারা কোরআন আছে। কথা ঠিক কিনা? আমাদের কাছে সূরা ফাতিহা আছে, আমাদের কাছে সূরা ইখলাস আছে, আমাদের কাছে সূরা ইয়াসিন আছে, আমাদের কাছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান আছে। যেই স্লোগান শোনা মাত্রই বাতিলদের অন্তরে আল্লাহর ভয় শুরু হয়ে যায়। কথা বলে ঠিক ঠিক? তারা স্লোগান দেয়, আমরা স্লোগান দিই। আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক ঠিক? আমার নবীজি বের হবে, মুসলমান এক মুষ্টি মাটি নিজের হাতের মধ্যে নিলেন। এক মুষ্টি মাটি নবীজি নিজের হাতের মধ্যে নেওয়ার পর কি করলেন? মুসলমান সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। গলা একবারে বসা, একাধারে প্রায় 15-16 দিন যাবত 2টা-3টাও মাহফিল চলতেছে। তো বিশ্ব নবীজি এই এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে আমরা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। মুসলমান ভাইয়েরা, আমার বিশ্ব নবীজি তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে সেই এক মুষ্টি মাটির উপরে বিশ্ব নবীজি একটা ফু দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি একটা ফু দিছে, ফু দিয়া নিজের ঘর থেকে বের হইছে। কাফেরেরা, নওজওয়ানেরা তরবারি নিয়ে দাঁড়ায় রইছে। নবীজি সূরা ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করে মাটির মধ্যে ফু দিয়া ঘর থেকে বের হইয়া ওই মাটিগুলো কাফেরদের মাথার দিকে নবীজি নিক্ষেপ করছে, ছুঁড়ে মারছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, নবী গো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হুজুর, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি মারছেন, পিছনে আমার আল্লাহর হাত ছিল, আমি আল্লাহ মারছি। সুবহানাল্লাহ বলেন। আমি মাটি মারছেন, পিছনে আমি আল্লাহর হাত ছিল। আপনি মাটি মাইরা যখন বেরিয়েছেন, আমি আল্লাহ ওই মাটিগুলো কাফেরদের চোখের সামনে এমন ভাবে ফিট করছি যে তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। আপনি তাদের সামনে দিয়ে হাইটা গেছেন, একটা কাফেরও আপনাকে দেখতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হেঁটে চলে গেছে। ইবলিস শয়তান এত আমার নবীজিরে দেখছে। এক বুড়া মানুষের সুরত ধরে, এই তোমরা যেন দাঁড়ায় রয়েছো কে লেগা? ও মোহাম্মদকে মারবো সকালবেলা, শেষ রাত্রে মোহাম্মদরে মারার লাগে দাঁড়ায় রয়েছ। মোহাম্মদ তোমাদের চোখের মধ্যে ধোঁকা দিয়া তোমাদের সামনে দিয়ে চলে গেছে, তোমরা কেউ দেখো না। বুড়া মানুষের খায় কাম নাই। আমরা দাঁড়ায় রয়েছি কতক্ষণ ধরে তরবারি লইয়া, আমরা কি ঘুমাইতেছি নাকি? সব তো চায়া রয়েছি। এই দেখো তো নবীজি ঘরের ভিতরে আছেন। সবাই জানালা দিয়ে টাঙায় দেয় আমার নবীজি এখনো ঘরের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে নবীজি তো নাই, নবীজির বিছানার মধ্যে আলী শুয়ে রয়েছে। তো বুড়া মানুষের মাথা নষ্ট। নবীজি ঘরের ভিতরে, আমরা দেখি না নবীজির চাদর গায়ে যে তিনি শুয়ে রয়েছে। এই বুড়ার কথা ঠিক না, সারা রাত দাঁড়ায় রয়েছে। সকালবেলা দেখে কি বিছানা থেকে আলী উঠতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গেছেন আবু বকরের বাড়িতে। আবু বকর, চলো। হুজুর কই যাবো? আল্লাহ বলছে আজকে রাত্রে হিজরত করতে হবে, চল। রওনা দিচ্ছে। তো যাওয়ার সময় আবু বকর একবার নবীজির পিছনে, আরেকবার সামনে, আবার ডাইনে, আবার বামে। নবীজি বলেন, আবু বকর একবার পিছনে যাও, আরেকবার সামনে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও, কারণটা কি? আবু বকর বলেন, হুজুর, যখন পিছনে থাকি তখন ভয় হয়, না জানি সামনে থেকে কোনো কাফের আপনার উপর আক্রমণ করে বসে। যখন সামনে চলে যাই তখন ভয় হয়, না জানি পিছন থেকে কেউ আক্রমণ করে, এই জন্য দৌড়ায় পিছনে চলে আসি। আবার যখন ভয় হয় ডান দিক থেকে কোনো কাফের আপনার উপরে আক্রমণ করবে, তখন দৌড় দিয়ে ডান দিকে যাই। আবার যখন ভয় হয়
বাম দিক থেকে কোনো কাফের আপনার উপরে আক্রমণ করবে তখন বাম দিকে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কয়, আবু বকর তুমি কি চাও যে আমি নবীকে বাঁচাইতে দেয় তুমি তোমার জীবন দিয়া দিবা? হযরত আবু বকর বলেন, আল্লাহর কসম হুজুর, আমি সেই আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি যে আল্লাহ পাক আপনাকে সত্য দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। আমি আবু বকর চাই, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার শরীরে একটা কাঁটার আঘাত পর্যন্ত বিঁধতে পারবে না। কথা ঠিক কিনা বলে? আজকে আবু বকরের সুরে আমরা সুর মিলিয়ে বলতে চাই, আমরা মুসলমান আমলে দুর্বল হতে পারি, আমাদের শক্তি কম থাকতে পারে, আমাদের দেহ তেমন সুঠাম হতে না পারে, আমাদের অর্থ সম্পদ থাকতে না পারে, আমাদের আধুনিক অস্ত্র থাকতে না পারে, কিন্তু আবু বকরের সুরে আমরা বলতে চাই, আমরা বেঁচে থাকতে ইসলামের উপরে, কোরআনের উপরে, আমার নবীর ইজ্জতের উপরে বিন্দু পরিমাণ আঘাত সহ্য করা হবে না। কথা ঠিক কিনা বলে? কারা কারা রাজি আছেন নবীর উপরে, ইসলামের উপরে আঘাত আসলে পরে বসে থাকবো না? আল্লাহ তুমি তাকায় দেখো, একটা বান্দা বসে থাকবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী তৌহিদি জনতা, সবসময় রেডি থাকবেন, কারণ কোন সময় কোন দিক থেকে না জানি আবার আক্রমণ শুরু হয়, জুলুম নির্যাতন শুরু হয়। এই জন্য সজাগ থাকতে হবে। দেশের উলামায়ে কেরাম, হক্কানি বুজুর্গানে দিন আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দান করবেন, ইনশাআল্লাহ আমরা ওইভাবেই আমাদের ঈমান আমলকে পরিচালিত করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।